আমার কাছে তেমন একটা জনসমর্থক ছিল না। তার কারণে আমি আমার কথা বলি, মানুষের কথা বলি না। এই 16টা বছর যে গেছে, 17 বছর আমি একবারও নির্বাচনে ভোট দিতে পারি নাই। আজকে রোডে বেরিয়েছি, এক জায়গায় মনে করেন সার্জেনের টেরাই বেড়ে ধরলো 600 টাকা দিতে হবে। সারাদিনে ইনকাম করছি মনে করেন 600, হ্যাঁ করে দিয়ে গেছি 600, তাহলে আমাদের ব্যবস্থা চলবো কেমনে? আর এই 2 মাসে ইনশাল্লাহ আশা করি কোনো সার্জেন্ট, কোনো ট্রাইফিডেও এমন কোনো মনে করেন রাস্তাঘাটে এই রিক্সা আটক হয় নাই, আর টাকাও দেওয়া লাগে নাই। যে জায়গায় যায় ওই জায়গায় টাকা দেওয়া লাগছে। যে জায়গায় মনে করেন গাড়ি আটকাইছে, গাড়ি আটকালে টাকা দেওয়া লাগছে 600 500। কারণ কি? এদিক দিয়ে আমরা খুব সুন্দর আছি। ডক্টর ইউনূস স্যারকে আমি বলবো যে দ্রুত একটা নতুন একটা সুন্দর নির্বাচন দেখ। নির্বাচন দেওয়ার পরে যে নতুন সরকার আসুক, তারপরে না সে দেশ কীভাবে চলতে পারবে সেটা তো পরে বোঝা যাবে। কিন্তু এই মুহূর্তে 2 মাস হয়েছে সরকার গঠিত, এমনটা কী কাজ করতে পারে সে? ধীরে সাস্তে হতে এটা হতে হবে, তাই না? সব কিছু তো আর একবারে হিরিম করি করানো সম্ভব না, সময়ের দরকার আছে। সময় ছাড়া কোনো কাজ হয় না। তো এই কারণে আমি ডক্টর ইউনূস স্যারকে বলবো যত দ্রুত একটা নির্বাচন দেখ, নতুন সরকার গঠিত হোক, তারপরে আমার কোনো সুন্দর দেশটা কীভাবে চলানো যাবে সেটা পরবর্তীতে চলা যাবে। আমার মনে হয় যে যত দ্রুত একটা নির্বাচন দিলে খুব সুন্দর হবে। তার কারণ এইভাবে চলতে থাকলে, এইভাবে যখন চলতে থাকে, যেমন মনে করেন এখন বর্তমান মামলা টামলা হচ্ছে না, বা আসামি টাসামি ধরা হচ্ছে না, দেশে মনে করেন যে চলছে, এগুলো তো কোনো গুরুত্বপূর্ণ একটা হচ্ছে না। যখন নতুন একটা সরকার হবে তখন সরকারের আইন গতিতে চলে যাবে, তারপরে সে মনে করেন সেই সরকার সরকারি গতিতে মতন চলতে পারবে। যানজট এটা সারা জীবন দেখেই যাচ্ছি। যানজট যে রাস্তাঘাটে যে জাম লাগিয়ে থাকে, এটা তো সারা মনে করেন এই 16টা বছর 17 বছর দেখেই আসলাম। এটা নতুন কোনো তো ইতিহাস না। না না, আমি এরকম কোনো ইতিহাস দেখতে পাচ্ছি না। রাস্তাঘাটে যে জাম বেশি, অমুক তমুক হ্যাংচ্যাং, হ্যাঁ স্বাভাবিক এটা। সিঙ্গেলের কারণে সরকার কেমন ছিল আপনার কাছে? সিঙ্গেলের কারণে আমার কাছে তেমন একটা জনসমর্থক ছিল না। তার কারণে আমি আমার কথা বলি, মানুষের কথা বলি না। এই 16টা বছর যে গেছে, 17 বছর আমি একবারও নির্বাচনে ভোট দিতে পারি নাই, তাহলে কেমনে ভালো হইলো সে? সমস্যা বলতে কি, যেমন জিনিসের দাম, জোট হাবিজাবি মনে করেন ইত্যাদি অনেক কিছু হয়ে গেছে। কিন্তু মনে করেন দেখা যাইতেছে একটা জিনিসের মূল্য যে দাম বাড়বো, এর দামটা তো কমতে পারে নাই। আর আমরা সাধারণ মানুষ রিক্সা চালে ভাত খাই, কিন্তু এই রিক্সা চালিয়া কিন্তু সঠিক মতো থাকতে পারে নাই। আজকে রোডে বেরিয়েছি, এক জায়গায় মনে করেন সার্জেনের টেরাই বেড়ে ধরলো 600 টাকা দিতে হবে। সারাদিনে ইনকাম করছি মনে করেন 600, হ্যাঁ করে দিয়ে গেছি 600, তাহলে আমাদের ব্যবস্থা চলবো কেমনে? আর এই 2 মাসে ইনশাল্লাহ আশা করি কোনো সার্জেন্ট, কোনো ট্রাইফিডেও এমন কোনো মনে করেন রাস্তাঘাটে এই রিক্সা আটক হয় নাই, আর টাকাও দেওয়া লাগে নাই। যে জায়গায় যায় ওই জায়গায় টাকা দেওয়া লাগছে। যে জায়গায় মনে করেন গাড়ি আটকাইছে, গাড়ি আটকালে টাকা দেওয়া লাগছে 600 500। কারণ কি? এদিক দিয়ে আমরা খুব সুন্দর আছি। এই কারণে কি আপনারা অনেক নিয়ম ভঙ্গ করছেন? না না না, কোনো নিয়ম ভঙ্গ হয় নাই। একটা মনে করেন মরে গিয়েছি, গাড়িটা ইউটল করছি, গাড়িটা মনে করেন আটকে দিল, 600 টাকা দিতে হবে। কারণ আর এই 2 মাসে আমরা জানি যে এইরকম একটা কোনো ইতিহাস এখনো পাইনি চোখে। এই মুহূর্তে আমি চাই ডক্টর ইউনূস স্যারকে বলবো সুন্দর একটা নির্বাচন দেখ, নতুন সরকার আসুক, এটাই চাই। জি জি, হ্যাঁ আছে। যেমন মনে করেন জিনিসের দাম বৃদ্ধি একটু নিয়ন্ত্রণে আনলে সবার জন্য ভালো হবে। শুধু যে আমার জন্য তা না, সবার জন্য ভালো হবে। দিন যাচ্ছে একটা জিনিসের দাম বাড়ছে, দিন যাচ্ছে জিনিসের দাম বাড়ছে। এই জন্য একটু বলবো যে একটু দামটা কমাই আসুক, আমরা সঠিক মতন চলতে পারবো, সঠিক মতন খাইতে পারবো, এইটুকু।